হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে হাতে টাকা নিয়ে নিয়েছি, দোকানে যাচ্ছি এখন। ভাবছিলাম 2 প্যাকেট ম্যাগি কিনবো, দোকানে এসে 2 প্যাকেট নিলাম, তারপরে মনে হলো আরও কিছু নিতে হবে। তো এই দেখো 1 প্যাকেট ভর্তি নিয়ে নিয়েছি। দুটোর সঙ্গে কিন্তু আরও 4-5টা যোগ করেছি, সঙ্গে নিয়েছি একটা লেস আর একটা লাড্ডু। বাড়ি আসছি, তখন ভাবছি কি খাবো। হঠাৎ করে মনে পড়লো, আমি তো একটা লাড্ডু নিয়েছি, তাহলে লাড্ডুটাই খাওয়া যাক। তো লাড্ডুটা প্যাকেট থেকে বার করে এই যে খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে আমি বাড়ির দিকে চলে এসেছি, আর বাড়িতে এসে এই ক্যাপসিকামটা কাটা শুরু করে দিলাম, কারণ এই ক্যাপসিকামটা দিয়ে ম্যাগি দিয়ে আজকে রান্না করব একটু নতুনভাবে। তো যতটা পারবে ততটা তোমরাও ক্যাপসিকামটা পাতলা পাতলা করে কেটে নেবে। আর এই রেসিপিটা কিন্তু সবার খুব ভালো লেগেছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, এর আগেও করেছিলাম কিন্তু অনেক দিন আগে। তো হঠাৎ করে মনে পড়লো এই খাবারটা তো খুব ভালো লাগতো খেতে, অনেক দিন হয়েছে খাই না, তো আরেকবার ট্রাই করে খাওয়া যাক। তো তারপরে আমি করা শুরু করে দিলাম। তো বাড়িতে দেখি আছে ক্যাপসিকাম, তার জন্য আর বেশি দেরি করলাম না, কাটা শুরু করে দিয়েছি। একেবারে ঝিরিঝিরি করে ক্যাপসিকামগুলো কেটে নিলাম। সঙ্গে দেখো আরেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার তোমাদের অনেকের পেঁয়াজ খেতে ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, যেমন আমার পেঁয়াজ খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি পেঁয়াজটা নিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা সুন্দর করে দেখো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু বেশি বড় পেঁয়াজ না, ছোট পেঁয়াজ, সেই জন্য কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর যদি বেশি বড় পেঁয়াজ হতো তাহলে কিন্তু আমি হাফটা দিতাম। যাই হোক না কেন, পুরো পেঁয়াজটা আমি কেটে নিলাম। নিয়ে দেখো একদম ঝিরিঝিরি করে কাটছি। এই দেখো একেবারে ঝিরিঝিরি করে, যতটা সম্ভব ততটা ঝিরিঝিরি করে কাটবে। তো আমিও সুন্দর করে ঝিরিঝিরি করে কাটছি। এই দেখো কীরকমভাবে কেটেছি, যতটা পেরেছি ততটা ছোট করেছি আমি, যেহেতু এর থেকে আর বেশি ছোট করতে পারি না। এরপরে দেখো আমি একটা আলু কেটে নিচ্ছি। যেহেতু সকালবেলা পান্তা ভাত রয়েছে, রাত্রেবেলা সবার ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য পান্তা ভাত রয়ে গেছে। সেই পান্তা ভাতের সঙ্গে তো আলুর ঝোল করতেই হয়, না হলে কি পান্তা ভাত জমে। আর আমার আলুটা কাটা হয়ে গেছে অলরেডি, এই দেখো। আর আমি ম্যাগি নিয়ে নিয়েছি, আর এখন রান্না করতে বসে পড়েছি আমি। আর এই যে আলুর তরকারি আমার হয়ে গেছে, আর ম্যাগির জন্য ওইদিকে জলটা গরম হচ্ছে। তো চলো তারপরে ম্যাগিটা পুরোপুরি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি কিন্তু এখন চলে গেছি এই লঙ্কা ছিঁড়তে। যেহেতু পান্তা ভাত রয়েছে, তো কাঁচা লঙ্কা না হলে কিন্তু ভালো একটা জমে ওঠে না খাওয়াটা। সেই জন্য আমাদের গাছ থেকে আমি সুন্দর দেখে একটা লঙ্কা ছিঁড়ে নিলাম। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, সেই জন্য আমি ভাবলাম আর একটা লঙ্কা নিয়ে নেওয়া যাক। তো তার জন্য আমি আরেকটা লঙ্কা কোথায় আছে সেটা খুঁজে বেরোলাম, আর এই লঙ্কাটা মনে হলো অনেকটা ছোট, সেই জন্য আমি এই লঙ্কাটা নিয়ে নিই। আর এই দেখো এই সাইডে এই লঙ্কাটা কিন্তু একটু মোটা ছিল আর অনেকটা বড় ছিল, সেই জন্য আমি এই লঙ্কাটাও সঙ্গে সঙ্গে ছিঁড়ে নিয়েছি। আর যখন খেতে বসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছিলো আমার এই লঙ্কাগুলো খেয়ে। মানে একটা লঙ্কা এতটা ঝাল হতে পারে আমি ধারণা করতে পারিনি যে এতটা ঝাল হবে। আর এই দেখো আমি ম্যাগিটা কিন্তু পুরোপুরি ক্যাপসিকাম দিয়ে রেডি করে নিয়েছি। আর আমার কিন্তু ম্যাগির মশলাটা একটু আলাদা আলাদা খেতে কিন্তু ভালো লাগে, এবার তোমাদের অনেকেরই কিন্তু আলাদা খেতে ভালো লাগে। তো যাই হোক না কেন, আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি ম্যাগির মশলাটা আলাদা করে 1 প্যাকেট রেখে দিয়েছিলাম, যেহেতু আমি এখন 4 প্যাকেটে রান্না করেছি। তো এই মশলাটা দেখো আমি ওপর দিয়ে একটুখানি সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি, আর বাদবাকি যে মশলাটুকু থাকবে সেটুকু আমি শুধু খাবো। মানে এত বড়ই রাক্ষস হয়ে গেছি আমি। যাই হোক, তারপরে আমি দেখো ম্যাগিটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। ম্যাগির ওপর দিয়ে মশলাটা দেওয়া আছে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এই ম্যাগিটা কীভাবে রান্না করেছি, প্রথমে ঘির মধ্যে ক্যাপসিকামটা একটু ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটছে তখন ম্যাগি দিয়ে দিয়েছি। ম্যাগিটা যখন সেদ্ধ হওয়ার মুহূর্ত হয়েছে তখন সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, ম্যাগি মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। তো তোমরা এভাবে বাড়িতে একটা ট্রাই করে দেখবে অনেকটা সুন্দর লাগবে খেতে। আর আমার তো খুবই ভালো লাগে, মাকে দিয়েছিলাম, মা বলছে না সত্যি ভালো হয়েছে। ভাইও প্রাণ ভরে খেয়েছে, বিকজ ভাই খাওয়ার পরে আমাকে এটাও বলছিল যে দিদি নেক্সট টাইম আবার করবি। তো আমি বললাম ঠিক আছে ভাই, করব। তো আমি আমার মতো পেট ভরে খেয়ে নিচ্ছি, আর বাদবাকি ভাই আর মায়ের জন্য ওই সাইডে আমি রেখে দিয়েছি। এখন নিচেরটা তো নিচে খেয়ে নিই, তারপরে পরেরটা চিন্তা করা যাবে। সেরকম ভেবে আমি দেখো মুখের মধ্যে দিয়েই যাচ্ছি, যে খুবই স্বাদ, মানে কি বলবো, যে খাবে সেই বুঝবে কতটা ভালো লাগছিল।
তো ম্যাগি খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে আলুর তরকারি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ আর সঙ্গে নিয়ে নিয়েছি পান্তা ভাত। এগুলো দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে উঠে বসে আছি, তার একটু পরে ভাবলাম আবার একটু খিদে লেগে গেছে, কী খাওয়া যায়। সঙ্গে ছিল লেসটা প্যাকেট খুলে নিলাম। দেখো খুলে মুখের মধ্যে দিয়ে দিলাম। আর লেসের মধ্যে যেহেতু বেশি থাকে না, একদমই অল্প থাকে, তার জন্য লেসের প্যাকেটটা খুলে লেসের প্যাকেটের দিকে তাকাতে ইচ্ছে করে না। মনে হয় লেসের প্যাকেটের দিকে তাকালেই কষ্ট হয়। তো যাই হোক, তারপরে দেখো আমি লেসটা খাওয়া দাওয়া করলাম, করে এই যে চলে এসেছি এখানে, মানে পেঁপে পারবো। এই পেঁপে গাছটা খুব কিন্তু বড় না, ছোটোই রয়েছে, মানে হাত দিয়েই পেঁপে ছেঁড়া যাবে এরকম একটা অবস্থা। চলো তাহলে তোমাদের হাত দিয়ে পেঁপে ছিঁড়ে দেখাই। এই দেখো আমি পেঁপের গাছ থেকে দাঁড়িয়ে হাত দিয়ে পেঁপেটা ছিঁড়ে নিলাম। দেখে বুঝতে পারছো তাহলে কীরকম হাইট, বেশি একটা বড় হয়নি। তো পেঁপেটা কিন্তু খুব ভালো ছিল আর বড়ও ছিল। তো তারপর আমি পেঁপেটা ছিঁড়ে নিয়ে মার কাছে চলে আসলাম। এসে মাকে বললাম, মা তুমি একটু এই পেঁপেটা কেটে দাও। আর এই পেঁপেটা কিন্তু দেখে মনে হচ্ছিলো যে কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু ভেতরে পুরো হলুদ হয়ে গেছিলো, মানে পেকে গেছিলো। তো তারপরে মাকে বললাম, মা এই পেঁপেটা যেহেতু পেকে গেছে তাহলে এই পেঁপেটা একটু মাখা করা যাক। মা বললো ঠিক আছে আমি কেটে দিচ্ছি, তাহলে তুই মাখা করে নে। তো সেই জন্য আমি লেবু পাতা ছিঁড়তে চলে গেছি। দেখো আমি সুন্দর করে লেবু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। লেবু পাতা দিলে একটু লেবু সেন্ট লাগে, ভালো লাগে। এবার অনেকের তো পেঁপের গন্ধ সহ্য হয় না, সেই জন্য আমি লেবু পাতাগুলো দিচ্ছি। তো আমি সুন্দর করে দেখো লেবু পাতাগুলো ছিঁড়ে নিলাম। এই দেখো 4-5টা কিন্তু লেবু পাতা আমি ছিঁড়ে নিয়েছি, সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাকে বললাম পেঁপে কেটে দিতে, মা পেঁপে কেটে দিচ্ছে। পুরোপুরি দেখো সবুজ খোসাটা ফেলে দিচ্ছে। এবার তোমরা যদি হালকা করে সবুজ খোসাটা ফেলো, অনেক সময় তেতো লাগে। আর আজকে কিন্তু আমি এই 2 খণ্ড মাখা করব, বেশি করব না। আর বাদবাকিটা আমরা সেদ্ধ করব। তো পেঁপেটা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সঙ্গে একটু চিনি, বিট লবণ, সাদা লবণ, লঙ্কা আর রয়েছে লেবু পাতা। তো ফার্স্টেই দেখো আমি এই লঙ্কাটা লবণের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণের মধ্যে কিন্তু লঙ্কা দিলে ভালো একটা সুন্দর লাগে আর কি, ফাটাতে কোনো প্রবলেম হয় না, না হলে স্লিপ কাটে, ঝাল নুন এক হয় না। তো এবার আমি সুন্দর করে মাখিয়ে নিলাম দেখো। আর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, জানি না কেমন হবে। প্রথমের দিকে তো বুঝতেই পারছিলাম না যে কাসন ছাড়া সস ছাড়া খাবো, কীরকম লাগবে না লাগবে। আর কাঁচা জিনিস কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার আছে, তোমরাও চেষ্টা করবে কাঁচা জিনিস খাওয়ার জন্য। তো আমি একটুখানি মাখিয়ে নিলাম, মাখানোটা প্রায় আমার হয়ে গেছে। তারপর আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু মুখের মধ্যে দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে দারুণ ছিল এই পেঁপে মাখানোটা, সবাই মিলে খেলাম। তারপরে দেখছি মা এখানে ছিল গম, মা গমগুলো টানছে। তো মার ভিডিওটাও একটু করে নিলাম। দেখো এই যে হাড় পাট যেটা দিয়ে টানছে, এটা পুরোনো দিনের জিনিস, এগুলো আগেকার দিনে ব্যবহার করতে দেখা যেত। তারপরে আমি পেছন দিকে গমগুলো বস্তার মধ্যে ভরছিলাম। আর ভাই আজকে গোলাপ ফুল পেয়েছে, তাই গোলাপ ফুল আমার জন্য নিয়ে আসলো, নিয়ে এসে মাথায় গুঁজে দিল। কারণ আজকে ভাই স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসেছে পুরোপুরি দেখো ড্রেসটাও চেঞ্জ করেনি, আমাকে ফার্স্টেই দিয়ে দিল ব্যাগ খুলতেই। তো তারপরে আর কি আমি মাথার মধ্যে গুঁজে নিলাম, নিয়ে গমগুলো বস্তার মধ্যে ভরে নিলাম। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে আমি ঘরে চলে এসেছি। এই যে গা হাত পাটা ভালো করে একটু মুছে নিলাম, আর একটুখানি তোমাদের নাচও দেখিয়ে দিলাম। তারপরে আমি এই জামাটা পরে এখন যাব পড়াতে। এই দেখো আমি এই জামাটা পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পড়ানোর জন্য। এই যে সাইকেল চালিয়ে আমি এখন যাচ্ছি, সাইকেলে করে পরিয়ে বাড়ি চলে এসেছি। আসার পর যেহেতু রাত হয়ে যায় আসার সময়, সেই জন্য কিন্তু আমি আসার ভিডিওটা করিনি। তাই ভাই আমাকে বারবার বলছিল, দিদি একটু ভাত খাইয়ে দে। তো তার জন্য ভাইকে আমি ভাতটা খাইয়ে দিলাম। আর ভাই কিন্তু আমার হাত থেকে ভাত খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তারপর আমি ভাইকে ভাতগুলো খাইয়ে দিচ্ছি। আর ভাই বলছে, দিদি তারপরে কিন্তু আমাকে কার্টুন দেখতে দিবি। বললাম ঠিক আছে দেবো। আর ভাই দেখো চোখ কীরকম করে, মানে ভাই বারবার ইশারা করে বলছিল যে দিদির মুখেও একটা ফোড়া হয়েছে, আমার ঠোঁটের নিচে একটা গোটা হয়েছে, সেই জন্য ভাই এই কথাটা বলছিল বারবার তোমাদের ইশারা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো। গুড নাইট অল ফ্রেন্ডস অ্যান্ড বাই বাই।